আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা 4.1-এর অঙ্কগুলো সমাধান করব ইনশাল্লাহ। দেখো, আমরা 4.1 এর 1 নং থেকে শুরু করব। তো 4.1, 2, 3 মিলে কিছু সূত্র রয়েছে যেগুলো আমরা অঙ্ক করার সাথে সাথে এগুলো নিয়ে একটু আলোচনা করব, ঠিক আছে? দেখো, 1 নংয়ে বলা আছে 7³ প্লাস 7⁻³ অর্থাৎ -³ বাই হচ্ছে 3 × 3⁻⁴। তো এটা আমরা কিভাবে সমাধান করব? হ্যাঁ, এখানে হচ্ছে আমাদের সূচকের নিয়মটা জানতে হবে। সেটা হচ্ছে, যদি ভিত্তি একই থাকে কোনো একটি সংখ্যা, ভিত্তি যদি একই থাকে তাহলে পাওয়ারগুলা তখনই যোগ হবে, তখন গুণ আকারে থাকবে, ঠিক আছে? যেহেতু এখানে 7³ এবং 7⁻³ অথবা 7 - এই দুইটা গুণ আকারে আছে এবং 7 ভিত্তি একই আছে, তাহলে আমরা ভিত্তি একটা নিব, ঠিক আছে? আমরা ভিত্তি একটা নিয়ে পাওয়ারগুলোকে যোগ করে দিব। দেখো, আমরা 7 একটা নিলাম, হ্যাঁ, এবং পাওয়ারগুলো যোগ করবো। তাহলে আগে যেটা আছে সেটা লিখবো, পরে দেখবো +-3। দেখো, প্লাস দিয়ে যখন আমরা -3 নিব তখন কিন্তু প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, এই হলো 7-এর সাথে -3, কিন্তু 7-এর যে প্রথম যে 7 ছিল এটার পাওয়ার ছিল 3, এটার সাথে পরে যে 7 আছে এটার পাওয়ার হচ্ছে -3, সেটা যোগ হবে। হ্যাঁ, যেহেতু মাইনাস আছে তাই আমরা ব্র্যাকেট দিয়ে দেখালাম। এটা সরাসরি করা যেত, -3 হবে। হ্যাঁ, এখানে আমরা 3 নিব এবং এই 3-র উপরে পাওয়ার আছে 1, ঠিক আছে? তো 1-এর সাথে আমরা যোগ করব -4। এটা সরাসরি করা যায় যদি তোমরা বোঝো। হ্যাঁ, দেখো, 7, এখানে হচ্ছে 3 প্লাসে মাইনাসে -3, আর নিচে হচ্ছে 3, 1 প্লাসে মাইনাসে -4, ঠিক আছে? দেখো, এখানে হবে 7, 3 থেকে 3 চলে গেলে 0, আর এখানে হবে 3, 1-এর আগে প্লাস আছে, 4-এর আগে মাইনাস আছে, অবশ্যই বিয়োগ হবে। 4 থেকে 1 বিয়োগ গেলে -3 থাকবে, ঠিক আছে? দেখো, কোনো সংখ্যার উপর যখন 0 থাকে, এটা হচ্ছে সূচকের নিয়ম, কোনো সংখ্যার উপর যখন 0 থাকে তখন তার মান 1 হয়ে যায়। তখন তার মান কী হয়ে যায়? 1 হয়ে যায়। এটা তোমরা মনে রাখবা যে সংখ্যাটা যদি 5000 হয় আর এই 5000-এর উপর যদি 0 থাকে তাহলে সেটা 1 হয়ে যাবে, তাহলে উপরে 1 হবে। এখন এইখানে দেখো, আমরা এই যে -³ এটাকে আমরা প্লাস বানাবো কীভাবে? এই যে দেখো, 3-র আগে মাইনাস আছে, মাইনাসটাকে উঠিয়ে দিয়ে আমরা উপরে একটা 1 দিয়ে দেবো, ঠিক আছে? আর নিচে এটা যে যা আছে তাই বসবে, অর্থাৎ 3³ আছে, 3³ বসবে, ঠিক আছে? এখন দেখো আমরা কি করব। এখন এটা যেহেতু ভাগ আকারে আছে, এই যে 1/3³ এবং উপরে আছে 1 লব, এটুকু ভাগ আকারে আছে, এটাকে গুণ করে ফেলবো। 1 ইন্টু, এখানে দেখো 3³ উপরে চলে যাবে, হ্যাঁ, আর 1 নিচে চলে আসবে। তো এই 1 কেটে দিতে পারো, অথবা নিচের 1-এর কোনো দাম নেই, 3-কে কিউব করলে যা হবে তার সাথে 1 গুণ করলে তাই হবে, ঠিক আছে? অথবা তোমরা কেটে দাও, কোনো সমস্যা নেই। তাহলে 3-কে কিউব করলে হবে 27, ঠিক আছে? 27। এখন যদি আমরা 27-কে 1 দ্বারা গুণ করি 27ই হবে, আর নিচের 1-এর দাম নেই। তাহলে এটি হলো আমাদের সমাধান, হ্যাঁ, 27। এখন আমরা 2 নং প্রশ্নটির সমাধান করব। দেখো, আমাদেরকে 2 নংয়ে কি বলা হয়েছে? 2 নংয়ে বলা হয়েছে রুটের মান হচ্ছে 3, হ্যাঁ, তাহলে রুটের মান হচ্ছে 3 পরে 7² ইন্টু 3√7, আর নিচে আছে √7, ঠিক আছে? তাহলে দেখো, এখানে 3√, এটা কিন্তু মিল আছে, আর ভিতরে আছে কি 7², এখানে আছে 7, তাহলে আমরা 3√ একটা নিয়ে 7ও আমরা কী করবো? একটা নিব। হ্যাঁ, দেখো, খুব ইজি, আমরা 3√ নিলাম। এখন 3√ দুইটা থেকে আমরা একটা নিলাম, 7ও আমরা কী নিব? একটাই নিব। কয়টা নিব? একটা নিব, যেহেতু দুইটা মিল আছে এবং ভিত্তি হলো 7, আর সাথে 3√ একই। এখন আমরা এই যে 3√ দুইটা থেকে একটা নিলাম, 7ও দুইটা থেকে একটা নিলাম, যেহেতু গুণ আকারে আছে পাওয়ারগুলো যোগ হবে। 7-এর উপর 2 আছে, 7-এর উপরে 1 আছে, তাহলে কী করবো আমরা? 2 + 1, ঠিক আছে? আর নিচে √7। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপর দেখো আমরা কী করবো। এখন এই যে 3√ আর এখানে 7 কী হবে? 2 আর 1 3 হবে, অর্থাৎ কিউব হবে, 7³ নিচে √7, ঠিক আছে? তারপরে দেখো, এই যে উপর 7³ আছে না, এই 7³ আমরা লিখবো, হ্যাঁ। আর রুটকে ভাঙাইলে কি হয়? রুটকে ভাঙাইলে হয়, আমরা সাধারণভাবে রুটকে যদি ভাঙাই 1/2 হয়। কি হয়? 1/2 হয়, কিন্তু রুটের মান যখন এরকম দেওয়া থাকে তখন কিন্তু এইটাই হয়, অর্থাৎ 1/3 হবে। কি হবে? 1/3 হবে। এটা কিন্তু রুটকে ভাঙানোর ফল, ঠিক আছে? 7³ আর 3√ মানে 1/3। যদি এখানে 3 দেওয়া না থাকতো তাহলে আমরা দিতাম 1/2,
ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নিচে হচ্ছে √7 ইকুয়াল, দেখো আমরা 7 লিখলাম, এখানে পাওয়ারে সবসময় গুণ হয়, ঠিক আছে, তাহলে 3 কিন্তু এখানে উপরে চলে যাবে, 3 একে 3, নিচে আসবে 3, তো এখানে কিন্তু কিছুই থাকবে না, 1 থাকবে, আর নিচে হচ্ছে √7, ঠিক আছে। এখন দেখো এখানে কি থাকবে, 7^1, 7^1 তো আর দেওয়ার প্রয়োজন নেই, মানে এটা যখন আমরা কেটে দিব, এটা কেটে দিতে পারি, হ্যাঁ, 1 থাকবে, তো 7-এর উপর 1 পাওয়ার দিলেও যে কথা, না দিলে কি কথা, আমরা দিলাম না, এখানে হচ্ছে √7। এখন আমরা দেখো কি করব, এই 7কে কিন্তু আমরা √7 × √7 লিখতে পারি, দেখো √7 × √7 কেন লিখলাম, এটা কিভাবে লিখতে পারি, নিচে √7, দেখো √7 এবং √7কে যদি আমরা স্কোয়ার করি, এখানে দেখাচ্ছি, দেখো √7কে যদি আমরা এইভাবে স্কোয়ার করি তাহলে কি থাকবে, 2 এবং রুটে কাটা গিয়ে কিন্তু এখানে 7 থাকবে, তাহলে 7কে অবশ্যই আমরা √7 × √7 লিখতে পারি, কারণ √7 আর √7কে গুণ করলে স্কোয়ার হবে, তারপর 2 এবং রুটে কাটা গিয়ে আবার 7 থাকবে, ঠিক আছে। এখন √7 কেটে দাও, ইকুয়াল থাকবে আমাদের √7, এটাই হলো আমাদের সরল মান, ঠিক আছে, আমাদেরকে সরল করতে বলা হয়েছে, আর এটার মান বের হলো √7, এটা কিন্তু অ্যান্সার। এখন দেখো আমরা 3 নং প্রশ্নটির সমাধান করব। কি দেওয়া আছে, 2^-1 প্লাস 5^-1 হোল টু দি পাওয়ার -1, ঠিক আছে। দেখো আমরা কি করব, এটাকে আগে কি করব, মাইনাসটা উঠিয়ে দিব, মাইনাস ওঠানোর জন্য আমাদের কি করতে হবে, উপরে একটি 1 দিতে হবে, এটা কিন্তু এই 1 না, ঠিক আছে, এটা হলো এই মাইনাসকে উঠানোর জন্য একটা 1 দিতে হবে। আর এখন নিচে আমরা লিখব কি, নিচে এই যে 2^1 আছে না, 2^1ই লিখব, শুধু মাইনাসটা বাদ দিয়ে লিখব, ঠিক আছে, যেমনভাবে আমরা এই যে এখানে লিখেছিলাম, কোথায় যেন লিখলাম, এই যেখানে লিখেছিলাম, ঠিক আছে, 3 - এই মাইনাসটা ওঠানোর জন্য উপরে 1 দিয়েছিলাম, আর নিচে যা ছিল তাই লিখে দিবা, অর্থাৎ 3³ থাকলে 3³ লিখে দিবা, 3² থাকলে 3² লিখে দিবা, তো এখানে কি হবে 1/2। এখন 2 এর উপর যদি আমি 1 এখানে দিই, 1 পাওয়ার দেওয়া যে কথা, না দেওয়া একই কথা, দিয়ে শুধু একটা লাইন বাড়ানোর কোনো প্রয়োজন নেই, 1/2 প্লাস, এখানেও দেখো সেমভাবে মাইনাস ওঠানোর জন্য উপরে 1, আর নিচে হবে 5^1, কিন্তু আমরা 1 দিব না, ঠিক আছে, এখন উপরে থাকবে -1। তারপর দেখো 5 এবং 2 এর লসাগু কত, 5 এবং 2 এর লসাগু হচ্ছে 10, ঠিক আছে, 5 এবং 2 এর লসাগু 10, যেহেতু প্লাস আছে এবং লব হর আকারে আছে, আমরা লসাগু নিব। এখন এইটুকুর কাজ করব, অর্থাৎ লব বসাবো, তাহলে যেহেতু আমরা হর থেকে লসাগু নিয়েছি, হর দিয়ে ভাগ করব, 2 দিয়ে যদি আমরা 10কে ভাগ করি, আমরা ভাগফল পাবো 5, 5 দিয়ে এই লব 1কে গুণ করলে 5 একে 5 হবে, ঠিক আছে, পরে প্লাস। এখন এইটুকুর কাজ, আমরা যদি 5 দিয়ে 10কে ভাগ করি, 5 × 2 = 10, 2 পাবো, এবং এই 2 দিয়ে 1কে গুণ করব, 2 একে 2, ঠিক আছে, উপরে থাকবে -1। তারপরে দেখো 5 এবং 2 কত হবে, 5 এবং 2 7 হবে, আর নিচে হচ্ছে 10, ঠিক আছে, আর উপরে হোল টু দি পাওয়ার -1। এখন আমরা 7/10কে কী করবো জানো, একটা সংখ্যা ধরে নিব, হ্যাঁ, মনে করো এটা একটা সংখ্যা আছে, এখন এখানেও উপরে ধরো এই যে এগুলার মতোই 2 টু দি পাওয়ার -1 আছে, মাইনাস ওঠানোর জন্য 2 একটা সংখ্যা, 2 টু দি পাওয়ার -1 আছে, 1 মাইনাস ওঠানোর জন্য উপরে 1 দিয়েছিলাম, আর নিচে 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 1ই দিয়েছিলাম। সেমভাবে এখানে আমরা কী করবো জানো, এই মাইনাস ওঠানোর জন্য উপরে একটা 1 দিয়ে দিব, হ্যাঁ, আর এখানে যা আছে অর্থাৎ 7/10 টু দি পাওয়ার 1, এখানে 7/10 টু দি পাওয়ার 1ই দিয়ে দিব, কিন্তু এখানে 1 তো দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ হচ্ছে 1-এর কোনো দাম নেই, তাই না, তো আমরা এখন কি করব, 1 এখানে দিব না, তো 1/7 টু দি পাওয়ার 7/10। এখন এটা দেখো ভাগ আকারে আছে, এটাকে আমরা এখন গুণ করে দিব, 1 ইন্টু, যখন বাক্যে আমরা গুণ করি তখন লব হর হয়ে যায়, আর হর লব হয়ে যায়, অর্থাৎ 10 উপরে চলে যাবে, 7 নিচে চলে আসবে, দেখো 10 একে 10, নিচে 7, এটাই হলো আমাদের নির্ণয় সরল মান। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ। দেখো এখন আমরা 4.2 এর 4 নং প্রশ্নটি সমাধান করব। আমাদেরকে 1 নং থেকে 8 নং পর্যন্ত সরল করতে বলা হয়েছে। দেখো 4 নংটি, 2 × a টু দি পাওয়ার -1 প্লাস 3 × b টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার -1, এটাকে আমরা কীভাবে সমাধান করতে পারি, দেখো আমাদের 2 এর উপরে কিন্তু কোনো পাওয়ার নেই, 2কে আমরা 2 এর মতো রেখে দিলাম, আর a টু দি পাওয়ার -1কে আমরা ভাঙাবো, অর্থাৎ এই মাইনাসটা উঠিয়ে দিব, তাহলে উপরে আমরা মাইনাস ওঠানোর জন্য 1 দিব, যে কোনো তোমরা যদি পাওয়ার দেখো, পাওয়ারের মধ্যে মাইনাস আছে, এই মাইনাসটা ওঠানোর জন্য উপরে একটা 1 দিয়ে দিবে, এবং নিচে যা আছে তাই লিখবা, এখানে a টু দি পাওয়ার 1 আছে, অর্থাৎ a টু দি পাওয়ার 1ই লিখবা, কিন্তু 1 তো আর লিখতে হয় না, 1-এর দাম নেই, তাই আমরা শুধু a লিখবো, ঠিক আছে। তারপর দেখো প্লাস, এখানেও আমি কী করবো, 3 ইন্টু এই -1, মাইনাস ওঠানোর জন্য উপরে 1, নিচে b টু দি পাওয়ার -1, b টু দি পাওয়ার 1, অর্থাৎ এখানে 1 দিব না, দিলে তোমরা দিতে পারো, হ্যাঁ,
হোল টু দি পাওয়ার -1 ইকুয়াল, এখানে দেখো 2a-কে উপরে আমরা 2 লিখতে পারি আর নিচে a, প্লাস এখানে দেখো 3a-কে 3, নিচে হচ্ছে b হোল টু দি পাওয়ার -1 ইকুয়াল, এখন আমরা a b লসাগু নিব, ঠিক আছে? a b লসাগু নিলাম, এখন এইটুকুতে আমরা হর বসাবো আগে, পরে প্লাস হয়ে আরেকটা হর বসবে। যেহেতু আমরা হর থেকে লসাগু নিয়েছি, হর দিয়ে এটাকে ভাগ করলে b পাবো, a দিয়ে যদি a b-কে ভাগ করি b পাবো, b দিয়ে আমরা 2-কে গুণ করলে 2b পাবো, তারপর প্লাস, এখন আমরা এইটুকুর কাজ করব, b দিয়ে আমরা a b-কে ভাগ করব, a পাবো, a দিয়ে 3a-কে গুণ করলে 3a হবে হোল টু দি পাওয়ার -1। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ। এখন দেখো আমরা একটা লাইন একটু বেশি করতে পারি, অর্থাৎ 3a + 2b, এটা আমরা সাজিয়ে নিলাম। হ্যাঁ, এটা না লিখলেও হতো, সরাসরি লিখে দিলেও হতো। এখন আমরা এই মাইনাসটা উঠিয়ে দিব। এখন এই সবটাকে তোমরা শুধু একটা এ এর মতো মনে করো, যে সবটা একটা এ এবং এটার উপর -1 আছে। হ্যাঁ, তাহলে এখন -1, তাহলে মাইনাস ওঠানোর জন্য আমরা 1 দিলাম, আর নিচে কী দেবো? যা আছে তাই, অর্থাৎ এটাই দেব। কেন? এটার উপর 1 দিলেও যে কথা, না দিলে কি কথা। তাহলে আমরা নিচে লিখব 3a + 2b বাই হচ্ছে ab, ঠিক আছে? এটা কিন্তু -1-এর জন্য আমরা মাইনাস ওঠানোর জন্য 1 দিলাম, আর নিচে যা আছে তাই। এখন এই ভাগ আকারটাকে আমরা গুণ করে ফেলবো, 1 ইন্টু উপরে ab চলে যাবে, আর 3a + 2bটা নিচে চলে আসবে ইকুয়াল, ab-কে উপরে আমরা ab লিখে দিব, আর নিচে 3a + 2b আছে, এটাই লিখে দেবো। এটাই আমাদের নির্ণয়ের সরল মান অ্যান্সার। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ। নেক্সট কোয়েশ্চেন দেখো, 5 নং প্রশ্নটির সমাধান করব। এখন আমরা দেওয়া আছে a² × b টু দি পাওয়ার -1 বাই হচ্ছে a টু দি পাওয়ার -2, অর্থাৎ a -² × b হোল স্কোয়ার ইকুয়াল, দেখো আমরা কি করব, a² স্কোয়ারের মতো এখানে রেখে দিব, ইন্টু এই যে b টু দি পাওয়ার -1, এটাকে আমরা ভাঙাবো, অর্থাৎ মাইনাসের জন্য 1 দিব, আর নিচে b-কে b দিব, অর্থাৎ b এর উপরে 1 দেওয়া যে কথা, না দেওয়া কি কথা, তাই 1/b দিলাম। এখানে আমরা কি করব, দেখো মাইনাসের জন্য আমরা উপরে 1 দিব, আর নিচে যা আছে তাই আছে, অর্থাৎ a² আছে, a² দিব। এখানে দেখো b এর উপর 1 ছিল, যা আছে তাই দেওয়ার কথা ছিল, b1, কিন্তু আমরা দিইনি, কারণ 1 দেওয়া যে কথা, না দেওয়া কি কথা, কিন্তু স্কোয়ার কিন্তু দিতেই হবে। হ্যাঁ, কারণ এটার দাম আছে, ইন্টু b, তারপর এটার উপর কি আছে, স্কোয়ার আছে। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। এখন দেখো এখানে a² রেখে উপরে চলে যাবে a², নিচে b থাকবে, এখানে কি থাকবে, দেখো b-কে উপরে b চলে যাবে, আর নিচে কি থাকবে, a² রেখে a² থাকবে, আবার এটার উপর হোল স্কোয়ার। এখন আমরা এই ভাগটাকে গুণ করে ফেলবো, অর্থাৎ a²/b ইন্টু, যখন আমরা a²/b লিখলাম, গুণ করে ফেলবো, ভাগটাকে হরলব হয়ে যাবে, তাহলে a² উপরে উঠে যাবে, b নিচে নেমে যাবে, এটার উপর স্কোয়ার ইকুয়াল, এখানে তো আর প্লাস মাইনাস না যে আমরা লসাগু করব। এখন সরাসরি, এখন যদি কাটাকাটি করা যেত তাহলে কাটাকাটি করে দিতাম উপরে নিচে, কিন্তু কাটাকাটি করা যাচ্ছে না, তাই উপরে গুণ, নিচে গুণ, ঠিক আছে? যখন নিচের সাথে উপরে কাটাকাটি যায় না, তখন উপরে গুণ, নিচে গুণ। তাহলে a² কি হবে, এই যে দেখো সূচকের নিয়ম চলে আসছে, গুণ আকারে আছে, বৃত্তি হয়ে যাচ্ছে, পাওয়ারগুলো যোগ হবে। তো একটা নিয়ে যদি আমরা পাওয়ারকে যোগ করি, 2 2 4 হবে, a টু দি পাওয়ার 4 হবে, এটা আমরা সরাসরি লিখে দিলাম। হ্যাঁ, আর নিচে দেখো b এর উপর 1 আছে, এখানে 1 আছে, সূচকের নিয়মে গুণ আকারে আছে, আমরা b একটা নিব, পাওয়ারগুলো যোগ করবো, 1 × 1 + 1, তাহলে b² হবে, ঠিক আছে? তারপর হোল স্কোয়ার আছে। এখন দেখো আমরা জানি পাওয়ারে কি হয়, পাওয়ারে গুণ হয়। তোমরা এটা মাথায় রাখবা অথবা লিখে রাখো যে পাওয়ারে সবসময় গুণ হয়। a টু দি পাওয়ার 4 × 2 = 8 হবে, b টু দি পাওয়ার 2 × 2 = 4 হবে। এইটাই হলো আমাদের নির্ণয়ের সরল মান। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ। এখন আমরা 6 নং প্রশ্নটির সমাধান করব। দেখো অঙ্কগুলো খুবই সহজ, তোমরা একবার দেখলেই পারবে ইনশাল্লাহ। দেখো এখন আমরা এটা সমাধান করব। আমরা এখন কি করব, দেখো রুট দিব, সেমভাবে x টু দি পাওয়ার -1, মাইনাসটা ওঠানোর জন্য আমরা উপরে 1 দিব, আর নিচে x টু দি পাওয়ার 1 দিব, কিন্তু 1 দেওয়ার প্রয়োজন নেই, কারণ 1-এর দাম নেই, সাথে y ইন্টু, তারপর দেখো এখানে আমরা কি করব, এটাকেও সেমভাবে 1/y, মাইনাস ওঠানোর জন্য উপরে 1, নিচে y ইন্টু z ইন্টু, দেখো এখানেও আমরা কি করব, z টু দি পাওয়ার -1, তাহলে উপরে কি দিব আমরা, মাইনাস ওঠানোর জন্য 1, নিচে z টু দি পাওয়ার 1, কিন্তু 1 দিব না, ইন্টু x, আর তোমরা দিলে দিতে পারো, কোনো প্রবলেম নেই। এখন আমরা কি করব, দেখো রুট y-কে উপরে y লিখবো, আর নিচে হচ্ছে x লিখবো, ইন্টু এখানেও কি করব, আমরা z-কে z লিখবো, নিচে y লিখবো, ইন্টু
এখানেও কী করবো আমরা, এক্স থেকে এক্স লিখবো, নিচে কি জেড। ঠিক আছে, এখন আমরা এখানে দুইটা কাজ করতে পারি। একটা হলো প্রত্যেকটা রুটকে আমরা লব হরের ভিতরেই আলাদা করে দিতে পারি, অর্থাৎ রুট ওয়াই রুট এক্স, রুট জেড রুট ওয়াই, রুট এক্স রুট জেড। অথবা আমরা একটা রুটের ভিতরে নিয়ে এগুলোকে গুণাকারে লিখতে পারি। হ্যাঁ, দুইটাই করতে পারি আমরা, আমাদের ব্যক্তিগত ব্যাপার এটা। তাহলে আমরা কি করব, দেখো রুটকে আলাদাই করে দিই। হ্যাঁ, তাহলে রুট ওয়াই রুট এক্স ইন্টু রুট জেড রুট ওয়াই রুট এক্স রুট জেড। দেখো সবগুলোর সাথে কিন্তু রুট আছে। হ্যাঁ, এখন দেখো আমরা কাটাকাটি করে ফেলবো, রুট জেড রুট ওয়াই রুট এক্স রুট এক্স। তাহলে উপরে নিচে কাটাকাটিগুলো ভাগ হয়, ভাগ হইলে কিচ্ছু থাকে না, 1 থাকে। ঠিক আছে, এটাই হলো আমাদের নির্ণয় সরল মান। আশা করি তোমরা এ পর্যন্ত বুঝতে পেরেছ। এই ক্লাসটি এ পর্যন্তই সমাপ্ত করা হলো। নেক্সট ক্লাসে আমরা 7 নং প্রশ্ন থেকে সমাধান করব। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবে, এবং চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে ইনশাল্লাহ, কারণ এই চ্যানেল থেকে আমি তোমাদেরকে পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত গণিত, হিসাব বিজ্ঞান, ফিনান্স ব্যাংকিং এবং ইন্টারমিডিয়েটের আইসিটি সকল প্রশ্নের সমাধান করব ধীরে ধীরে ইনশাল্লাহ। তোমরা অবশ্যই পাশে থাকবে। সবাই ভালো থেকো, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।